গো? সারপ্রাইজ, এটা হচ্ছে মাদার্স ডে স্পেশাল বাকেট বিরিয়ানি। শুভ সকাল বন্ধুরা, আর আজকের ভিডিওটা আমি আরম্ভ করে দিচ্ছি কিচেন থেকেই। তোমরা তো দেখতেই পাচ্ছ এঁচোড়ার আলু সেদ্ধ করতে বসিয়েছি। আর এদিকে কয়েকটা আমন্ড, রসুন, দুটো পেঁয়াজ, দুটো টমেটো, কাঁচা লঙ্কা আর একটু গোটা গরম মশলা, সেটাও অল্প জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আজকে বাড়ির লোকজন বলছে এঁচোড় চিংড়ি খাবো, তো তারই ব্যবস্থা হচ্ছে। আর সকাল অনেকটা আগেই আমি কিচেনে ঢুকে পড়েছি। আজকে তো রবিবার, আর শনি রবিবার রিকের ক্লাস থাকে। ও 12টার মধ্যে বেরিয়ে যায়, ফিরতে ফিরতে 7টা সাড়ে 7টা বেজেই যায়। তো রিক আর রিম্বি আজকে খেয়েছে ব্রেকফাস্টে ডালিয়া। রিক ব্রেকফাস্টে নয়, মানে খেয়ে পড়তে গেছে। তো ডালিয়ার ভাতে ভাত, একটু পটল ভাজা, পাঁপড় ভাজা, এটাই করে দিয়েছি। আর আমি আর ওর বাবা খেয়েছি দই, মুড়ি, কলা। তো আজকে রান্নাবান্না বিশেষ কিছু হবে না, বানাবো এঁচোড় চিংড়ি আর বাটা মাছের ঝাল। আর কালকের আছে ঝিঙে আলু পোস্ত আর বিউলির ডাল। আর আজকে তো মাদার্স ডে, মায়েদের দিন, সকল মায়েদের দিন। মাদার্স ডে হলে কি হবে, রান্নাঘর থেকে কিন্তু ছুটি নেই। যারা মানে হাউসওয়াইফদের তো মেনলি এটাই কাজ, হাউসওয়াইফ নয়, যারা চাকরি বাকরি করে তারাও অবশ্য রান্নাবান্না করে। তো আমি বলতে বলতে এইগুলো সেদ্ধ হয়ে গেছে, মানে আমি যে মশলাটা করে নিচ্ছিলাম, কয়েকটা আমন্ড, তারপর দুটো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, এগুলো সব একটু সেদ্ধ করে নিচ্ছিলাম। তারপর এটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে। তারপর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এইভাবে বানালে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি খুব বেশি তেল এতে দিই না, মানে খুব যে তেল দিয়ে রান্নাবান্না সেটা আমি সবসময় করি না, খুব কমই ওটা করি। একটু মশলা টশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে বা একটু মশলা অন্যরকমভাবে ব্যবহার করলে খাবারের টেস্টটাও কিন্তু বেশ ভালো হয়। তো সেই মতো আজকে এঁচোড় চিংড়িটা এইভাবেই ট্রাই করছি। কয়েকটা কাজু দিলেও হতো, কিন্তু আমন্ড যেহেতু ছিল, আমন্ড মানে স্মুদিতে তো রোজ দিনই প্রায় আমন্ড দেওয়া হয় বা কাজু দেওয়া হয়। রিম্বি দুদিন স্মুদিটা খায়নি, ওই জন্য আমন্ডটা ভেজানো, আমন্ডটাও একটু বেশি করে জমে গেছিলো, তো সেগুলোই দিয়ে দিয়েছিলাম। তো এখন ওই মশলাটা কষিয়ে নিয়ে এঁচোড়, সেদ্ধ করা এঁচোড় আর আলু এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই জলটা ঝরিয়ে নিয়েছি। আর এদিকে চিংড়িগুলোও ভাজা হয়ে গেছে, হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এঁচোড় আর আলু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি জল অ্যাড করব। আর মাদার্স ডে বলে তো আলাদাভাবে কিছু হয় না, সব দিনই তো মায়েদের দিন। আর মায়েরা না থাকলে আমাদের পৃথিবীর আলো দেখাতোই বা কে, বা আমরাই বা মানে আমাদের সন্তানদেরই বা পৃথিবীর আলো দেখাতো কে। যাই হোক, আর এখন তো সব বিশেষ দিনগুলোই পালন করা হয়। আজ মাদার্স ডে, কাল চিলড্রেন্স ডে, তারপর রোজ ডে, তারপর তো এই ভ্যালেন্টাইন্স ডে, সব কিছুই আছে। তো যাই হোক, বেশ ভালোও লাগে। আমাদের ছোটোবেলায় তো এত কিছু ছিল না। আর এদিকে আমি কষানোর সময় কষাতে কষাতে একটু দইও অ্যাড করে দিয়েছি। তো দই দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এটা কষিয়ে নিয়ে আমি তারপর জল দিয়ে দিয়েছি। যেহেতু আমি শুকনো লঙ্কার গুঁড়ো কোনো দিনই কোনো রান্নাতে ইউজ করি না, খুব বেশি হলে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য হয়তো দিই, কিন্তু সব রান্নাতে দিই না, আজকেও সেরকম দিইনি। তারপর এটা ভালো করে আমি কষিয়ে নিয়ে চিংড়ি মাছ আর কিছুটা জলও অ্যাড করে দিয়েছিলাম, আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর হোমমেড গরম মশলা আমি দিয়ে দেবো। এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো। এঁচোড় চিংড়ি আমার রেডি। আর এদিকে আমি বাটা মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এই বাটা মাছেরই হবে একটু শুকনো শুকনো করে ঝাল। আর বিউলির ডাল আর আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত কালকের ছিল, সেটাও বার করে নিয়েছি, ওটা একটু গরম করে নেব। তো আজকে এই দিয়েই হয়ে যাবে দুপুরের লাঞ্চ। দুপুরের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। রিম্বিকে ওর বাবা 5:30 নাগাদ ড্রয়িং স্কুলে দিয়ে তারপর মানে আমাকে নিয়ে চলে এসছে লেক মলে। এখানেই আজকে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটার আছে। এখন চলে এসেছি আমরা লেক মলে, স্মার্ট বাজারে যাব, ওখানেই গ্রসারিজ নেব কিছু। তার আগে বলো ফুচকা খাওয়ার তোমার একটা প্ল্যান হচ্ছে। আর প্রচুর মানুষজনের ভিড় রয়েছে, যদিও আমি স্মার্ট বাজার থেকে জিনিসপত্র কিনিনি, তো দেখি এবারে ভাবছি কিনবো। তো কেমন হয় না হয় তোমাদের তো অবশ্যই জানাবো। তো তার আগে যা ভিড় দেখছি, কি করে ঢুকবো সেটাই ভাবছি। আজকে আবার ছুটির দিন, ফুচকা খাই, তারপরে স্মার্ট বাজারে গিয়ে দেখা যাবে কত ভিড়।
টাকায় কটা? 6টা 20 টাকা। আটটা 20 টাকা, এখানে 6টা 20 টাকা। এই কারণের জন্যই রিক আর রিম্বি বলে যে জৌগ্রাম নবগ্রাম ওখানে গেলে যে ফুচকা পাওয়া যায়, ওখানে প্রায় 10 টাকায় বোধহয় কটা দেয়? 8টা। ঠিক আছে, দেখা যাক কিরকম খাওয়া যায়। কেমন টেস্ট? হ্যাঁ, ঠিক আছে। আর এখন চলে এসেছি লেক মলের ভিতরে, আর প্রচুর মানুষজনের ভিড় রয়েছে। কলকাতা শহরে তো খুব একটা ফাঁকা জায়গা নেই, বা পার্ক টার্কগুলোও খুব কাছাকাছি নেই, ওই জন্যে মানুষজন বেশিরভাগই এই মলগুলোতে ভিড় করে। আর বাচ্চাদের তো ছুটি, বাচ্চা বড় সবাইকারই এই সময়টা ছুটি পড়েছে, তারাও তাদের মা বাবাদের সাথে চলে এসছে। এখানে এসে কিছুক্ষণ টাইম পাসও করা যায়, আবার প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করা, খাওয়া দাওয়া করা, সব কাজই একসাথে মিটে যায় আর কি। সেই জন্য সবাই এসে এই মলগুলোয় ভিড় করে। মানে এই গরমের মধ্যেও মানুষ হাঁসফাঁস করছে, কিন্তু বিভিন্ন শপিং মলগুলো দেখো ভর্তি রয়েছে, ফাঁকা নেই, বিশেষ করে ছুটির দিনগুলো। আর ছোট ছোট বাচ্চাদের জন্য তো অনেক কিছু খেলাধুলার অপশানও রয়েছে এখানে। তো আমি এখন যাচ্ছি আমার প্রয়োজনীয় জিনিসগুলো নেবার জন্য স্মার্ট বাজারে, সেখানেই কয়েকটা প্রয়োজনীয় জিনিস নিয়ে নেব। কি নিচ্ছ এটা? সপ্তাহের অন্য দিনগুলো আসবো ভাবলেও আসা হয়ে ওঠে না। রিম্বির পড়া থাকে, রিকের পড়া থাকে। রিক যদিও একা পড়তে চলে আসে, কিন্তু রিম্বির তো সেটা হয় না। রিম্বিকে বাড়িতেও পড়াতে আসে, বা একদিন ও পড়তেও যায়, ওর নাচের ক্লাস থাকে, সব মিলেমিশে আর সেইভাবে হয়ে যাচ্ছে। ওই জন্য শনি রবিবারগুলোই একটু চেষ্টা করি আসার। আর ওর বাবার ছুটি থাকলে তো কথাই নেই, দুজনে মিলে চলে আসি। একা একা আসতে খুব একটা ভালো লাগে না, দুজনে এলে সময়টাও কেটে যায়। আর কি জিনিস নেবো দুজনে আলোচনা করে কেনাও হয়ে যায়। তো সেই হিসেবে আমরা দুজনেই আজকে চলে এসেছি। আমি এখন একটু বসার জায়গা পেয়েছি, বসে নিজিনিং কাউন্টারে এত ভিড়। ছুটির দিনগুলোতে তো ঘরের কাজকর্মগুলোরও চাপ বেশি থাকে। মনে হয় ওই দিনটা ছুটি আছে, ওই দিনেরই হাতের কাজগুলো সব করে নেব। আমার যেমন তেমন, ওর বাবার ওই দিনটা ছুটি থাকে, যত রাজ্যের কাজগুলো ওই দিনই পড়ে যায়। তবুও একটু সময় সুযোগ বার করে যেতে পারলে তো এই দিকের কাজগুলোও মিটে যায়। তো যাই হোক, এখন আমাদের মোটামুটি সব নেওয়া টেয়া কমপ্লিট হয়ে গেছে। আশা নিয়ে ভাবলাম বউ আমাকে কুলফি খাওয়াচ্ছে, লাস্টে বললে যে আমাকেই পয়সা দিতে হবে। এখন চলে এসেছি গড়িয়াহাটে, অনেক কিছু নেওয়া হয়েছে, সেগুলো ওরা হোম ডেলিভারি করে দেবে। কি কালকে পৌঁছবে? 2 দিন টাইম লাগে। 2 দিন টাইম লাগে। আর এখন গড়িয়াহাটে এসে আমরা এখন কুলফি নিয়েছে। আর এরপর আমরা বাড়ি ফিরে যাব, আর ওর বাবা একটু ফ্রেশ হয়ে চলে যাবে রিম্বিকে আনতে। আর রিক তো এখনো পড়ে ফেরেনি। আর রিম্বি এখন চলে এসছে ড্রয়িং ক্লাস থেকে, ওর বাবা ওকে আনতে গেছিল। কি গো? সারপ্রাইজ! এটা হচ্ছে মাদার্স ডে স্পেশাল বাকেট বিরিয়ানি। আমি জানি রিম্বি আমাকে বলেইছে যে বাবাই তুমি এসব নিয়ে যাচ্ছ, মা গিয়ে দেখবে ঘোর আপত্তি করবে। আপত্তি করলে কিছু করার নেই, বলবো যে রিম্বি বলেছে তাই নিয়ে এলাম। তুমি আনতে বলেছিলে রুটির দোকানটা বন্ধ। আরে তা বলে তুমি বিরিয়ানি আনবে? একদিন রান্না না করলে কি জ্বালাতন। দোকান করেছে, নতুন বিজনেস করেছে, ওকে একটু দেখতে হবে না? সত্যি দেখো, 1 বালতি বিরিয়ানি, বাকেট বিরিয়ানি লক করে দিয়েছিলে। কোথা দিয়ে রে? আমি বেলটা বাজছে, আমি ওই ইয়েটা দিয়ে দেখছি, আই হোলটা দিয়ে, যে একটা বালতি, কি হোলটা দিয়ে আমি দেখছি একটা বালতি। ওই জন্য বলছে ভিডিওটা করো। রিম্বি খুলছে না কেন? তোর মা বারণ করে দিল না? আরে তুমি বিরিয়ানি নিয়ে কি করতে আজকে ঢুকলে? আমি আশ্চর্য হয়ে যাই তোমার কাজ করবার। হাতে আসলে লাগছে। বালতিটা দিচ্ছে দেখো, তোমার এটা একটা 5 কিলো বাকেট,
হ্যাঁ, তার সাথে 5 পিসের চিকেন কষা, রায়তা, স্যালাড, আর তোমার 1 লিটারের কোল্ড ড্রিঙ্কস। 5 কিলো না 5 প্লেট? ওই 5 প্লেট আর কি, সবই তোমার 5টা 5টা করে আছে। 899 চিকেন বিরিয়ানি। আর মাটন বিরিয়ানিটা এই ফুললো না রে। আর রিক একবার উঁকি মেরে দেখে চলে গেছে আনন্দ মন নিয়ে। এটা গন্ডগোলে আছে, বলছে কেন আনলে দিয়ে ভেতরে মনে মনে আনন্দ করছে খাবো খাবো করে। মানে আমি না সত্যি মাঝে মধ্যে তোমাকে ভাবি অবাক হয়ে, তুমি বিরিয়ানির বালতি নিয়ে রিম্বিকে আর নিয়ে ঢুকছে। রিম্বি আঙুলে লেগে যায় না কেন? বিক্রি হচ্ছে ছেলেটার? না তুমি একজন ছিলে? তোমাকে বলা যায় না। তুমি বলা যায় না, বলে আমি একা খাই না। তাহলে এত বিরিয়ানি এখন ম্যাক্সিমাম জায়গায় গিয়ে দেবে, কিছু হোক না হোক বিরিয়ানির দোকান। তোমার মতো পাবলিকও আছে, আর রিম্বির মতো, তোমার একা নয়, রিম্বির মতো। আজকে তো তোমার মানে মাদার্স ডে স্পেশাল। আমার দরকার নেই। জন্যই তো রিম্বি বললো আমাকে দেখো 1 বালতি বিরিয়ানি। ঠিক আছে, এটা তো তোমার দেখো। আরে আমি তো গন্ধটা শুকছি, ভালো না খারাপ? নতুন খুলেছে। ভালো ভালো, চলো তুমি প্লেট দাও। এই রিম্বি একবার আয় তো। মাদার্স ডে স্পেশাল তো সেটা আমার জন্যই রে, আমি তো ওটা খাবো গোটাটা। তোরা আবার কি জন্য খাচ্ছিস? তুমি গোটাটা খাবে? হ্যাঁ। কি বলছে মা? তোরা কোনো কন্ট্রিবিউট করেছিস এতে? তুমি হাফ প্লেট বিরিয়ানিও খেতে পারো না, আর গোটাটা খাবে না না, বলছি তোদের কন্ট্রিবিউশন আছে এতে? না বাবাকে রাজি করিয়ে নিয়ে এলি? হ্যাঁ, তুমি না, বাবাকে এই বলেছিলে। প্ল্যানটা কিন্তু আমি জানতাম না। আমি বাবাকে একটা নলেজ দিয়েছিলাম আজকে মাদার্স ডে। বাবাকে বলে কি হবে? তোদের তো পকেট মানি থেকে তো তোরা ইয়ে করবি, কন্ট্রিবিউট করবি। আগের বার আমি কচুরি কিনবো। ও তার মানে তোর কত উন্নতি হচ্ছে। আগের বার দুল এনে, আগের বার একটা ভালো শপার স্টপ থেকে দুল এনে দিয়েছিল, এবারে মানে ওসব কিছু মনেই পড়লো না। এবারে দুলি কিনতে গেলাম, বললো তোমার আমাকে রোজই দেখছি কোরিয়ার থেকে কিছু না কিছু শপিং করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ বললো, অনেক কিছু কিনে নিয়ে যাচ্ছে। মানে তোর কি অধঃপত হয়েছে আমি সেটাই ভাবছি রে। খাও না। আর রিম্বি তো মানে এসবের ব্যাপার নেই। রিম্বি শুধু বাবাকে কনভিন্স করিয়েছে আজকে মাদার্স ডে, আর ওর বাবা তো মানে যে কোনো একটা খাওয়া দাওয়ারের জন্য একটা উপলক্ষ খোঁজে। না, আমি আসলে কয়েকটা জিনিস অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে তুমি যে রিককে ব্লেমটা দিলে না, যে গত বছরেও তোমাকে একটা ওই পেন্ডেন্ট নাকি না, হ্যাঁ ও কিন্তু আমাকে ফোন করেছিল, ফোন করে বললো বাবাই আজকে তো মাদার্স ডে, তাহলে মায়ের জন্য কিছু একটা নিয়ে যাই, মানে এটা তো অবশ্যই সারপ্রাইজ থাকবে। তো আমি বললাম দেখ, মাকে যখন সারপ্রাইজ দিবি বলছিস, কিনিস না ওই সব জিনিস, কারণ হচ্ছে এর আগের বারে বেশি দাম দিয়ে তুই যে জিনিসটা নিয়েছিলিস, মায়ের বক্তব্য ছিল দেখো একটু বেশি দাম দিয়ে কিনে নিয়েছে। তো আমার মনে হয় মায়ের সাথে ডিসকাস করে মাকে আমরা কিছু একটা গিফট দেবো। আর এটা তো ছিল আমার আর রিকের ডিসকাশন। রিকও জানতো না কিন্তু যে আজকে আমরা বিরিয়ানিটা নিয়ে আসবো। যখন আমি রিম্বিকে ডান্স ক্লাস থেকে আনতে গেলাম, তখন রিম্বিকে বললাম দেখ রিম্বি, এই দোকানটা যেটা হয়েছে, ডান্স ক্লাস না, ড্রয়িং। সরি, আমি যখন রিম্বিকে ড্রয়িং ক্লাস থেকে আনতে গেলাম, তখন যাওয়ার সময়তে আমি দেখেছিলাম যে দোকানটা কিন্তু বেশ ভালোই মানে জনসমাগম ভালোই রয়েছে। আর পাড়ার ছেলে একটু হেল্প করে দিলে। পাড়ার ছেলে কিনা আমি জানি না, তা তুই বললি পাড়ার দোকান। হ্যাঁ। তো যখন আমরা ড্রয়িং ক্লাস থেকে ফিরছিলাম, তখন রিম্বিকে বললাম যে রিম্বি দেখ, আজকে বরঞ্চ চল বিরিয়ানিটা কিনে নিই। তো রিম্বি আমাকে ফার্স্টেই বললো হ্যাঁ গো, মা অবজেকশন করবে না তো, মা রেগে যাবে না? তো আমরা যে রেগে যাবে, কিছু করার নেই, খাওয়ার পর দেখবি সব ঠিকঠাক হবে। মানে তুমি একটা উপলক্ষ খোঁজো, ছুতো। বাবা কাঁধে করে নিয়ে আসছে লাল রঙের একটা বাস্কেট, কি আনন্দ, 1 বালতি বিরিয়ানি। তোমার কি ভালো লাগেনি? সত্যি করে বলবে। না, হ্যাঁ ভালো লাগেনি, কারণ কালকেই তুমি মাটন খেয়েছো। সব নিচে দেয় না এরা। না ওটা পেয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, পরিশ্রম করতে হবে বাবা, তুমি বিরিয়ানি খাবে। এজন্যই বলে মা আইকিউ দেখলে, আমার আইকিউ কম না, আমার মায়ের আইকিউ বেশি। শেষে তুই সেই ঝালমুড়ির মতো ঝাঁকিয়ে নিচ্ছিস রে।
কেমন করেছে রে? ভালো ফ্লেভার আছে, গন্ধ আছে, খুব ভালো। অয়েলিও নয়। তাহলে আজকে মাদার্স ডেটা ভালোই হলো, তোদের খাওয়া দাওয়া পেলেই হচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া করতে করতেই আজকের ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিতে এসে কমেন্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।